হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো টিকটক ভিডিও বানানো শুধু মজার নয়, কিন্তু ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা আরো গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো টিকটকের প্রাইভেসি সেটিংস কি এবং কিভাবে সেগুলো ব্যবহার করবেন। যদি আপনি আপনার প্রোফাইল, ভিডিও এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে চান, এই ভিডিওটি অবশ্যই দেখুন। চলুন শুরু করি। প্রথমে আসি, এই যে প্রাইভেসি সেটিংস আছে সেটি কোথায় পাবেন। সেটা পাওয়ার জন্য সর্বপ্রথমে আপনাদের টিকটক অ্যাপটি ওপেন করতে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর রাইট সাইডে টপ কর্নারে 3 ডট ক্লিক করতে হবে। সেখান থেকে সবার নিচে যে অপশনটি আছে সেটিংস এন্ড প্রাইভেসি, সেখানে ক্লিক করলে আপনাদের এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে যদি 2 নাম্বার প্রাইভেসি অপশনে ক্লিক করেন, তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত যেটা আপনাদের দরকার, যে প্রাইভেসি ইন্টারফেসটা, সেটা চলে আসবে। তাহলে এক এক করে আপনাদের অপশনগুলো জানিয়ে দিই। প্রথমে আছে কি প্রাইভেট অ্যাকাউন্ট। তো এই অপশনটি যদি আপনি এনাবল করে রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে। আপনার সাথে ইন্টারেক্ট তারাই করতে পারবে যাদের আপনি পারমিশন দিয়ে রাখছেন, অথবা আপনার ফলোয়াররা বা আপনার যে অ্যাড করা ফ্রেন্ডরা। ঠিক আছে, এটা হলো মাত্র এটা। আবার এটা যদি ডিফল্টে রাখেন অথবা অফ করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হবে পাবলিক, যে কেউ আপনার ভিডিওগুলো দেখতে পারবে, আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে এবং রিয়েক্ট করতে পারবে। নেক্সট হলো কি অ্যাক্টিভিটি স্ট্যাটাস। ঠিক আছে, এটা হলো কি, এটা অফ রাখলে কি হবে, আপনি তার ভিডিও, যে কেউ আপনার যে কাজগুলো রিল এই বলেন লাইক কমেন্ট এগুলো দেখতে পারবে। ঠিক আছে, লাইক কয়টা হয়েছে, ভিউ কি, এগুলো দেখতে পারবেন। আবার এটা যদি অফ রাখেন, শুধুমাত্র তারাই দেখতে পারবেন যাদের আপনি পারমিশন দিয়ে রাখছেন। এটি ধরতে গেলে একটু এই প্রাইভেট অ্যাকাউন্টের মতোই, কিন্তু প্রাইভেট অ্যাকাউন্টে কি হয়, এটা পুরোপুরি আপনারা ভিডিও দেখতে পারবেন না, আপনার অ্যাকাউন্টে প্রাইভেট থাকবে যারা আপনাকে ফলো করে নেয় বা অ্যাড করে নেয়। অ্যাক্টিভিটি স্ট্যাটাসে কিছু সময় হয় কি, এটা সেটিংস করে রাখতে হয়, যে এই আপনার ভিডিও দেখতে পাচ্ছে কিন্তু কয়টা ভিউ আছে এগুলো দেখতে পাচ্ছেন। তো এরকম ব্যবসা এগুলো অ্যাক্টিভিটি স্ট্যাটাসে। ঠিক আছে, এরপর আছে কি সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স। তো এখানে ক্লিক করলে আমাদের আরেকটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। কি হবে, এটা যদি দুইটা অপশন থাকবে, একটা হলো কন্ট্যাক্টস, হলো আপনার এই ফোনের কন্ট্যাক্ট নাম্বারে যাদের আছে নাম্বার তাদের, আরেকটা হলো ফেসবুক ফ্রেন্ডস। কি আপনার যে টিকটক অ্যাকাউন্ট আছে সেটি অন্য কেউ যদি আপনার কন্ট্যাক্ট অথবা আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে কেউ যদি টিকটক ইউজ করে থাকে, তাহলে তাদের কাছে আপনার কি হবে, যে আপনার প্রোফাইলটা সাজেস্ট করবে বা তাদের কাছে সাজেশন লিস্টে তাদের কাছে চলে আসবে। এরপর আসি সিঙ্ক কন্ট্যাক্টস এন্ড ফেসবুক ফ্রেন্ডস। ঠিক আছে, কি সিঙ্ক কন্ট্যাক্টস এন্ড ফেসবুক ফ্রেন্ড কি এটার কাজও আগের মতো। ঠিক আছে, সিঙ্ক করে রাখলে কি হয়, ওই যে আপনার কাছে ওদের কি যারা আপনার কন্ট্যাক্ট বা আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা টিকটক ইউজ করতেছে, তাদেরটা আপনার কাছে সাজেস্ট হইতে শুরু করবে। ঠিক আছে, এরপর আছে লোকেশন সার্ভিস। এটা এত গুরুত্বপূর্ণ না, এটা আপনার হাত না দেওয়াই ভালো। এরপর আসি ইন্টারেকশনস। কি যার মাধ্যমে আপনার ভিউয়ার্স বা অডিয়েন্স আপনার সাথে ইন্টারেক্ট করতে পারে। প্রথমে আছে কি কমেন্ট অপশন। এখান থেকে আবার কয়েকটা অপশন আছে। প্রথমে আছে অ্যালাউ কমেন্টস ফ্রম, কে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। তো আপনি এভরিওয়ান দিয়ে রাখলে যে কেউ পাবলিক ভাবে আপনাকে কমেন্ট করতে পারবে। ফ্রেন্ডস দিয়ে রাখলে শুধুমাত্র যারা আপনার ফ্রেন্ড তারাই অ্যাড করতে পারবে। এরপর আছে কি ক্রিয়েটর কেয়ার মোড। এগুলো হলো কি ক্রিয়েটর কেয়ার মোড হলো যারা স্প্যাম করে বা হেট কমেন্ট করে, অনেক সময় তাদের ভিডিওগুলো কি হয়, গালাগালি করলে সেগুলো অটোমেটিকলি হাইড হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, এটা অন করে রাখলে। ঠিক আছে, এরপর আছে কি ফিল্টার আনওয়ান্টেড কমেন্টস। কি বারবার কমেন্ট করতেছে, স্প্যাম করতেছে, এরকম কমেন্ট গুলো কি হয়ে যায়, আনওয়ান্টেড এগুলো ফিল্টার হয়ে যায়, এক সাইডে থেকে যায়, মেইন কমেন্ট সেকশনে আসে না। এরপর আছে কি ফিল্টার স্পেসিফিক ওয়ার্ডস। এটা হলে আপনি কি করতে পারবেন, এই কিছু স্পেসিফিক ওয়ার্ড গুলো আপনি এটা অন করে রাখলে কিছু স্পেসিফিক যেগুলো আপনার পছন্দ না, এরকম ওয়ার্ড গুলো কি হয়ে যাবে, আলাদা করে ফিল্টার হয়ে যাবে। নেক্সট আছে রিভিউ ফিল্টার্ড কমেন্টস। এখানে এই অপশনটাতে কি থাকে, সেখানে আপনি যেগুলো ফিল্টার করে রাখছেন উপর থেকে শুরু করে সবগুলো এখানে আপনি চাইলে রিভিউ করতে পারেন। এবার আছে কি মেনশন। মেনশনস অপশনের মধ্যে কি আছে, সেখানে আছে কে আপনাকে মেনশন করতে পারবে, শুধু ফ্রেন্ডস নাকি এভরিওয়ান, এই সেম কমেন্টস এর মধ্যে। মেসেজিংও সেম। আবার রিইউজ অফ কন্টেন্ট সেম ভাবে, ডুয়েট করার মতো, একসাথে ডুয়েট ভিডিও বানানোর মতো, এগুলো কে আপনার ভিডিও ইউজ করতে পারবে, এই টাইপেরই কিছু। এবার হচ্ছে কি ডিসপ্লে প্রোফাইল ওয়্যার শেয়ারিং লিঙ্কস। কি যখন আপনার প্রোফাইলে লিঙ্ক কেউ শেয়ার করবে, তখন কি আপনার প্রোফাইল যে প্রোফাইল ফটো, তারপর নাম, ইউজার নেম, এগুলো কি দেখাবে নাকি দেখাবে না, এগুলোর ব্যবসা। আবার ডাউনলোড কি আপনার অন রাখবেন নাকি অফ রাখবেন, ফলোইং লিস্ট কি সবাই দেখতে পারবে নাকি দেখতে পারবে না, তার লাইক গুলা কি শুধু আপনি দেখবেন নাকি সবাই দেখবে, এইসব ভিডিওগুলো। ঠিক আছে, এরপর ফেভারিট সাউন্ডস। কি আপনার যে সাউন্ড গুলা কেউ ফেভারিট হিসেবে ইউজ করতে পারবে নাকি পারবে না। আবার কি ভিউয়ার্স। ঠিক আছে, কি এই
যে উপরে একটা অপশন থাকে কিন্তু এই প্রোফাইলে, মানে আপনি কি আপনার প্রোফাইল ভিউ করেন এই অপশনটা অন রাখবেন নাকি অফ রাখবেন না। সব শেষে নিচে আছে কি ব্লক অ্যাকাউন্টস, এখানে যাদেরকে যেসব ইউজারকে আপনি ব্লক করে রাখছেন তাদের লিস্ট এখানে থাকে, আপনি চাইলে এখান থেকে এসে আনব্লক করতে পারেন। তো এটাই ছিল আমাদের পুরোপুরি মানে টিকটকের প্রাইভেসি সেটিংস এর পুরো মানে সবগুলো ব্যাপার স্যাপারগুলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানান আর কি কি বিষয়ে আপনাদের টিকটকের কোন কোন বিষয়ের উপর আপনাদের ভিডিও দরকার। আমি অবশ্যই চেষ্টা করবো সেসব ভিডিওর উপর সেসব টপিকের উপর ভিডিও বানানোর জন্য। তো আজকের জন্য একটুকুই, ধন্যবাদ।